আমরা কি দেখছি 2025-এ? বড় বড় ইনসিডেন্ট, যেখানে সাধারণ মানুষ মুহূর্তের মধ্যে মারা যাচ্ছে। তারা একটু আনন্দ করতে গেছে, তারা হয়তো কোনো একটা বিজয় উল্লাসে জয়েন করতে গেছে, সেখানে গিয়ে কখনো কিছু মানুষ তাদের কর্মস্থলে খেতে বসেছে, তারা জানতেই পারলো না, বুঝতেই পারলো না যে তাদের একটা বড় বিল্ডিংয়ে একটা প্লেন ক্র্যাশ করলো, ভেঙে পড়লো, মারা গেল। এটাই আমরা দেখতে পাচ্ছি। আহমেদাবাদে এই প্লেন ক্র্যাশ, মানে এটা কি শুধুই একটা টেকনিক্যাল ফল্ট, নাকি এর পেছনে কোনো ষড়যন্ত্র আছে? সেটা হয়তো মানুষ জানতেই পারবে না, কেন এটা এতটাই আপার লেভেলে হয়েছে। প্লেন ক্র্যাশ ভাই, সাধারণ মানুষ দেখলো, কিছুদিন আলোচনা হবে, তারপর সব চুপ করে যাবে। একটা লোক প্রচুর পড়াশোনা করেছে, বাইরে চাকরি করে, তার স্ত্রী ডাক্তার, 3টে ছেলে মেয়ে রয়েছে, বেশ কয়েক বছর ধরে তার স্ত্রীকে ডাক্তারি প্রফেশন যাতে ইউকে থেকে করতে পারে তার কিছু পেপারস ওয়ার্কের জন্য আটকে ছিল। তারপর যাওয়া ভিসা প্রসেস কমপ্লিট হলো, নিয়ে যেতে গেল, মারা গেল সপরিবারে। এইসবই চলছে, শুধু এটাই চলছে, মৃত্যু মিছিল, আর কিছুই না। মানে আমি কয়েকটা জিনিস দেখে অবাক হলাম, যে একটা প্লেন যেটা দিল্লি থেকে আসছিল আহমেদাবাদ অব্দি এলো, সেই আসার সময় তার কিছু প্রবলেম ছিল, টেকনিক্যাল ফল্ট ছিল, এসি ঠিকঠাক কাজ করছিল না। দেখুন, একটা প্লেনে কোনো জিনিসকে আপনি ওভারলুক করে যেতে পারেন না। প্লেন তো আলটিমেটলি সে সবকিছুর ঊর্ধ্বে আকাশে সে পরিবহন করছে। সেখানে কিছু একটা সামান্য মাইনর ক্যাজুয়ালিটিও যদি হয়ে যাবে, মাইনর প্রবলেমও যদি থাকে, সেটা একটা বড় আকার ধারণ করতে পারে। তাই আফটারঅল প্লেন সফিস্টিকেটেড জিনিস, অ্যালয় হুইলস দিয়ে বানানো বা অ্যালয় মেটাল দিয়ে এগুলো সবটা বানানো হয়ে থাকে। তো জিনিসটা হালকা করতে গিয়ে অনেক কিছু আমরা প্লাস্টিক্স বলুন বা ফ্যাব্রিক্স বলুন বা আরো অনেক কিছু জিনিসপত্র ইউজ করা হয়ে থাকে। এখন এগুলো কিছু কিছু ক্ষেত্রে দাহ্য বস্তু থাকে, কিছু কিছু ক্ষেত্রে অনেক বেটার জিনিস R&D তে করা হচ্ছে, যাতে কম ওজনে বেশি পরিমাণ দূরত্ব ক্যারি করতে পারে, যাতে ফুয়েল কস্ট কম হয়। এটা হচ্ছে একটা মোদ্দা কথা বিজনেস ইকোনমিক্স এর দিক থেকে, যার জন্য এখন অ্যালয় মেটালস ইউজ করা হয়। কিন্তু যে প্লেনটা অলমোস্ট 10:30 কি 10টার সময় দিল্লি থেকে আহমেদাবাদ গেছিল, তারপর আহমেদাবাদ থেকে লন্ডন যাওয়ার কথা ছিল, সেইটুকু টাইমের মধ্যে কিন্তু অনেক কিছু প্রবলেম হচ্ছিল। কখনো কখনো দেখা যাচ্ছে এসি কাজ করছে না, কখনো হাত পাখা করতে হচ্ছে। আফটার এয়ার ইন্ডিয়া, যে এয়ার ইন্ডিয়াকে একমাত্র টাটাই কিনতে আগ্রহী, আর বাকি যে সমস্ত বড় বড় লোকেরা যাদের 16,000 কোটি টাকা ঋণ মুকুব করা আছে, যে তার ছেলের বিয়েতে কয়েক হাজার কোটি টাকা খরচ করলো, সে এগিয়ে আসেনি এয়ার ইন্ডিয়াকে কিনতে। এয়ার ইন্ডিয়াকে কিনতে গিয়েছিল টাটা। সে চেষ্টা করছে ব্যাপারটাকে মিটিগেট করতে, তার ইন্টারনাল অ্যাক্টিভিটিকে পুরো